স্টোরি টেলার ঋষিতার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা রাতের আধারে অজানা রহস্যের খোঁজে নামতে ভালোবাসেন, তাদের জন্য আজকের রাতটা হতে চলেছে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। কারণ আজ আমি আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেখানে দেবী তারার আশীর্বাদ আর মৃত্যুর ভয়ঙ্কর অভিশাপ একই সাথে বিরাজ করে। আমি কথা বলছি তারাপীঠ মহাশ্মশান নিয়ে। গল্পটা এক অদম্য কৌতূহলী যুবকের, যে শ্মশানের পঞ্চমুণ্ডির আসনে বসে থাকা এক তান্ত্রিকের গোপন সব সাধনার ভয়ঙ্কর সাক্ষী হয়েছিল, যে দেখল কিভাবে এক সাধক নিজের লোভ আর উন্মাদনার শিকার হয়ে পিশাচের হাতে বলি হল। আজ আপনারা শুনতে চলেছেন সেই অকথ্য মর্মান্তিক সত্য যা তারাপীঠের ভেজা মাটিতে চাপা পড়ে আছে। গল্পটা এতটাই এক্সট্রিম হরর যে দুর্বল হৃদয়ের দর্শকদের আমি অনুরোধ করব এই ভিডিওটি এড়িয়ে যেতে। কারণ একবার যদি আপনি তারাপীঠের পঞ্চমুণ্ডির অভিশাপের গল্প শুনতে শুরু করেন, তবে রাতের বাকিটা সময় আপনি হয়তো আর একা থাকতে পারবেন না। সময়টা ছিল এক ঘন বর্ষার রাত, যখন তারাপীঠ মহাশ্মশান ছিল ভেজা কাঠ আর ভেজা ছায়ে দুর্গন্ধে ভারী। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই ক্ষণিকের আলোয় দেখা যাচ্ছিল শ্মশানের এক কোণে 5টি খুলে দিয়ে তৈরি পঞ্চমুণ্ডির আসন। এই আসনের কাছে যেতে সাহস করত না কোনো সাধারণ মানুষ, কারণ লোকমুখে প্রচলিত ছিল যে এখানে ভুল করেও পা রাখলে শ্মশানের দেবী তারাকে চরম মূল্যে তুষ্ট করতে হয়। আমার গল্প সেই এলাকারই এক স্থানীয় যুবক অমরনাথের। গোপনীয়তার জন্য তার নাম পরিবর্তিত করা হয়েছে, যার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত্রির ওপর ভিত্তি করে গল্পটা শুরু হচ্ছে। অমরনাথ শ্মশানের ডোমদের সাথে কাজ করত, তাই শ্মশানের প্রতিটা কোণা তার নখদর্পণে। কিন্তু তারাপীঠের তান্ত্রিক এবং অঘরীদের গোপন ক্রিয়াকলাপের প্রতি তার ছিল এক দুর্বার আকর্ষণ। সেই রাতে সে চুপি চুপি শ্মশানের ভেতরের দিকেই যাচ্ছিল। তার হাতে ছিল একটি ছোট টর্চ, যার আলো সে কেবল তখনই জ্বালাতো যখন একেবারে প্রয়োজন পড়ত। তার উদ্দেশ্য ছিল পঞ্চমুণ্ডির আসনে বসে থাকা এক ভীষণ শক্তিশালী সাধকের তন্ত্র সাধনার এক ঝলক দেখা। বালছাড়ের আড়াল থেকে অমরনাথ যা দেখল, তা দেখে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। পঞ্চমুণ্ডির আসনে বসে থাকা সাধকটি ছিল নগ্ন এবং তার সারা গায়ে রক্তের মতো লাল কিছু মাখা। তার সামনে জ্বলছিল 3টি চিতা, যার একটি থেকে এখনো পোড়া মাংসের মিষ্টি গন্ধ আসছিল। সাধকের হাতে ধরা একটি নরকপাল থেকে আগুন নির্গত হচ্ছিল, যা সাধারণ আগুন ছিল না, যা ছিল এক অশুভ সবুজ রঙের শিখা। সাধকের সামনে মাটিতে একটি পূর্ণাঙ্গ মানুষের দেহ শুয়ে রাখা ছিল। দেহটি ছিল অস্বাভাবিকভাবে মোটা, আর মনে হচ্ছিল সেটিকে সম্ভবত মাটি থেকে তুলে আনা হয়েছে। সাধক তার দীর্ঘ জটাযুক্ত চুলগুলো ঝেড়ে অত্যন্ত তীব্র মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। সেই মন্ত্রের প্রভাবে মহাশ্মশানের ভেজা বাতাস যেন দাঁতে দাঁত ঘষার মতো শব্দ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই সাধকের মন্ত্রের প্রভাবে মাটিতে শুইয়ে রাখা মৃতদেহটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। অমরনাথ ভয়ে চোখ ঢাকতে চাইল, কিন্তু এক অজানা শক্তি যেন তার চোখকে সেই দৃশ্যের দিকে আটকে রেখেছিল। প্রথমে মৃতদেহের আঙুল, তারপর হাত এবং শেষে মাথাটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দেহটি যেন এক পিশাচের মতো সোজা হয়ে বসল। দেহটি যখন উঠে বসলো, তখন তার চোখ দুটি ছিল পুরোপুরি সাদা এবং স্থির, মুখটি সামান্য খোলা, আর সেখান থেকে কালো ঘন লালার মতো কিছু গড়িয়ে পড়ছিল। সাধক এবার তার খুলিটি দেহটির দিকে বাড়িয়ে দিলেন এবং একটি আদেশ দিলেন। মনে হলো সাধক সেই মৃতদেহটিকে নিয়ন্ত্রণ করছেন। এটা ছিল এক ভয়ঙ্কর সব সাধনা, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সাধক যখন শব্দে আদেশ দিলেন, তখন মৃতদেহটি একটি অদ্ভুত বিকট শব্দ করে উঠল। সেই শব্দ যেন শত শত বছরের জমে থাকা আর্তনাদ। মৃতদেহটি এবার সাধকের দিকে তাকিয়ে তার বিকৃত দাঁত বের করে হাসল। সেই হাসি ছিল মৃত্যুর থেকেও বেশি শীতল, ভয়ঙ্কর।
অমরনাথ বুঝতে পারল সাধক শুধু সাধনা করছেন না, তিনি মৃত্যুর পর জগৎ থেকে একটি আত্মাকে টেনে এনেছেন এবং তাকে দিয়ে কোনো ভয়ঙ্কর কাজ করানোর চেষ্টা করছেন। হঠাৎ সাধকটি মাটিতে রাখা একটি ধারালো ছুরিকা হাতে তুলে নিলেন এবং এক মুহূর্তে মৃতদেহটির বুকে সেটি আমূল বিদ্ধ করে দিলেন। সেই শব্দে অমরনাথের কান ফেটে যাওয়ার উপক্রম হলো। মৃতদেহটি থেকে রক্তের বদলে কালো ঘন তরল বেরিয়ে এলো, যা মাটিতে পড়তেই সাপের মতো কিলবিল করে নড়তে শুরু করলো। সাধকের এই উন্মাদনা দেখে অমরনাথের সমস্ত ভয় যেন ঘৃণায় পরিণত হলো। এই দৃশ্য সে আর সহ্য করতে পারল না। সে ঝোপের আড়াল থেকে বেরিয়ে চিৎকার করে উঠল, এ কি করছেন আপনি? তার কথা শেষ হওয়ার আগেই সাধক প্রচণ্ড জোরে তার দিকে তাকিয়ে এমন এক ভীষণ দৃষ্টি দিলেন যে অমরনাথের গলার স্বর সেখানেই থেমে গেল। সাধক তার ঠোঁট নাড়লেন না, কিন্তু অমরনাথ তার মাথার মধ্যে পরিষ্কার শুনতে পেল একটি ক্রোধপূর্ণ চাপা কণ্ঠস্বর, তুই দেখলি যা দেখার কথা ছিল না, তা দেখলি, এবার তোর পালা। সেই কণ্ঠস্বর যেন অমরনাথের মস্তিষ্কের প্রতিটি শিরায় বিচ্ছিল। তার মাথা অসহ্য যন্ত্রণায় ফেটে যেতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই সেই ছুরিবিদ্ধ মৃতদেহটি আবারও নড়ে উঠল, কিন্তু এবার সে সাধকের আদেশ ছাড়াই নড়ে উঠল। তার সাদা চোখ দুটি যেন অমরনাথকে ছেড়ে সাধকের দিকে স্থির হলো। মৃতদেহটি তার বুকে বিদ্ধ ছুরিটিকে উপেক্ষা করে অবিশ্বাস্য গতিতে সাধকের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। সাধক হতভম্ব হয়ে গেলেন ভয়ে, তার চোখ ছানা বড়া। তিনি মন্ত্র উচ্চারণ করে মৃতদেহটিকে থামানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু মৃতদেহটি যেন সমস্ত তন্ত্রের বাঁধন ছিন্ন করে এগিয়ে যাচ্ছিল। সাধকের মুখ থেকে সেই মুহূর্তে শোনা গেল এক গভীর আতঙ্কিত চিৎকার, যা কোনো শক্তিশালী তান্ত্রিকের মুখে আশা করা যায় না। মৃতদেহটি সাধকের পঞ্চমুণ্ডির আসন ধরে টেনে নামালো এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল। অমরনাথ দেখল সেই মৃতদেহটি তার বিকৃত মুখ দিয়ে সাধকের গলার কাছে কামড়ে ধরল। সাধকের শেষ আর্তনাদ সেই রাতের বজ্রপাতের শব্দের নিচে চাপা পড়ে গেল। পঞ্চমুণ্ডির আসনটি একপাশে কাত হয়ে গেল আর 5টি নরকপাল মাটিতে গড়িয়ে পড়ল। মৃতদেহটি তখনও সাধকের ওপর চেপে বসে আছে। অমরনাথ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল মৃতদেহটির শরীরের কালো তরল এবং সাধকের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত মিশে গিয়ে পঞ্চমুণ্ডির আসনের নিচের মাটিতে এক জ্বলন্ত গর্ত তৈরি করছে। সেই গর্ত থেকে অসহ্য দুর্গন্ধ আর ধোঁয়া বেরোতে লাগলো। অমরনাথ তার চোখ থেকে সেই দৃশ্য সরাতে পারল না। মৃতদেহটি যখন কাজ শেষ করলো, তখন সে সাধকের নিথর দেহটি ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু এবার সেই প্রেতাত্মা নিয়ন্ত্রিত দেহটি আর সাধকের দিকে তাকালো না। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঠিক অমরনাথের দিকে তাকালো। সেই সাদা চোখ, সেই বিকৃত মুখ এবং তার গলার সেই কালো ঘন লালা, সবকিছু অমরনাথের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি ছিল বিজয়ের হাসি। অমরনাথ বুঝতে পারল সাধককে যে শক্তিতে বশীভূত করতে চেয়েছিল, সেই শক্তি এখন সাধককে বলি দিয়ে তার পরবর্তী শিকারের সন্ধানে আছে। অমরনাথ তার জীবনের শেষ শক্তি দিয়ে সেই স্থান থেকে দৌড়াতে শুরু করলো। পেছনে সেই সব সাধনার পিশাচ তাকে অনুসরণ করছিল না, কিন্তু অমরনাথের মনে হলো যেন শ্মশানের প্রতিটি বাঁশ, প্রতিটি চিতার ধোঁয়া তাকে ফিস ফিস করে বলছে, তুই দেখেছিস তো, তুই অভিশাপ ডেকে এনেছিস। শ্মশান থেকে বের হওয়ার পর অমরনাথ সেই রাতে মন্দিরের একটি গাছের নিচে জ্ঞান হারায়। পরদিন সকালে যখন তাকে উদ্ধার করা হয়, তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছিল। চিকিৎসকরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অমরনাথের সেই রাতের অভিজ্ঞতা আজও তারাপীঠের শ্মশান ডোমদের মধ্যে এক গভীর রহস্য হিসেবে প্রচলিত। তারা বলে সেই সাধক নিজের লোভের বলি হয়েছিলেন। তিনি যে শক্তিকে বশ করতে চেয়েছিলেন, সেই শক্তি তাকে গ্রাস করে নিয়েছিল এবং সেই সাধকের আত্মা সেই পঞ্চমুণ্ডির আসনের আশেপাশে আজও যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ায়। তারাপীঠ মহাশ্মশান আজও তার গোপন তন্ত্রক্রিয়া এবং অশুভ শক্তির জন্য বিখ্যাত। অমরনাথের ঘটনা প্রমাণ করে মহাশ্মশানে শুধু মৃতদেহ দাহ হয় না, সেখানে এমন ভয়ঙ্কর খেলা চলে যেখানে সাধারণ মানুষের কৌতূহল বা লোভের কোনো স্থান নেই। এই গল্পটি কেবল একটি গুজব নয়, এটি সেই অমোঘ সত্য যা
রাতের গভীরে তারাপীঠের ভেজা মাটিতে আজও মিশে আছে। তারাপীঠ মহাশ্মশানে সেই রাতটির মতো আরো ভয়ঙ্কর ঘটনা আজও লোকচক্ষুর আড়ালে ঘটে চলেছে। অমরনাথের সেই রাতের অভিজ্ঞতা প্রমাণ করে, তন্ত্রের জগতে প্রবেশ করার অর্থ হল নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। এই গল্পটি শোনার পর যদি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়, যদি আপনার মনে হয় যে শ্মশানের সেই পিশাচের নিঃশ্বাস আপনি অনুভব করছেন, তাহলে বুঝতে হবে আমার উদ্দেশ্য সফল হয়েছে। এই ভীষণ সত্যটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে, তবে অনুরোধ করব এই ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার লাইক আমাকে এই ধরনের এক্সট্রিম হরর গল্প খুঁজে আনতে অনুপ্রেরণা যোগায়। আপনার ভয়ঙ্কর গল্পের ভক্ত বন্ধুদের সাথে এটি শেয়ার করুন, যাতে তারাও তারাপীঠের এই অমোঘ সত্যের সাক্ষী হতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে এমন রোমাঞ্চকর আর গা ছমছমে গল্প মিস করতে না চাইলে এখনই স্টোরি টেলার ঈশিতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিওতে আসবো আরও একটি অজানা ভয়ঙ্কর সত্য নিয়ে। ততক্ষণের জন্য আপনার চারপাশের অন্ধকার থেকে সাবধানে থাকুন, কারণ আপনি জানেন না পরের বলি কে হতে চলেছে।